করে, মুহররমের দিনে শিয়াদের মতো কালো ড্রেস পরে, এরা একেবারে ইসলাম বহির্ভূত দল, ইসলামের মধ্যে এর কোনো সম্পর্ক নেই। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির জন্য শোক পালন করতে হয়, তাহলে সেই নাতির আব্বা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো এইভাবে ইসলামের জন্য তাকে শহীদ হতে হয়েছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শহীদ করা হয়েছিল। হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, যদি আমার পরে কোন নবী আসতো তাহলে উমর আসতো। বেরিয়ে যেতে চলেছে। আজ যতটা বিয়ে বাড়ি হয়, যদি আমি কসম খেয়ে বলি তাও ভুল হবে না, 100-র মধ্যে 100টা বিয়ে বাড়িতে ইসলাম বহির্ভূত সমস্ত কাজ হয়। আর বিয়ের দিন বড় নামাজ পড়ে না, বরের সাথে যারা থাকে যত নামাজি তারা নামাজিরাও নামাজ পড়ে না, মেয়ের বাপের বাড়িতে অর্ধেকের বেশি লোক নামাজ পড়ে না। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. صدق الله العظيم. আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে কথা শোনালেন, যে খালিস আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হবে। আর গত সপ্তাহের আগে সপ্তাহে শোনাচ্ছিলাম যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 10টি জিনিসের সমষ্টিগত নাম দিয়েছেন ইবাদত। তার মধ্যে প্রথম 4টি ছিল ইসলামের যে 5টি বুনিয়াদ বা স্তম্ভ, ঈমানের পরে নামাজ, রোজা, হজ, যাকাত। যদি কোনো মানুষ ঈমান আনে, ঈমানওয়ালা হয়, তার জন্য শরীয়তের অন্যান্য হুকুমগুলো অর্পিত হয়। যেমন যদি নামাজ ধরি, সাধারণ ক্ষেত্রে যদি দেখতে চাই তো আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আর আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময়ে আদায় করার হুকুমও দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যদি কোনো মানুষ ইচ্ছাকৃত শরঈ কোনো কানুন ছাড়া, শরঈ কোনো উযুর ছাড়া এক ওয়াক্তে নামাজ পরের ওয়াক্তে পড়ে দেয় তো 1 হকবা অর্থাৎ 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। অর্থাৎ যদি কোনো মানুষ জোহরের নামাজকে আসরে পড়ে দেয়, আজকের আমার বাড়িতে আমার মেয়ের বিয়ে, কেউ মারা গিয়েছে, বিরাট টেনশন, বাড়িতে অনেক লোক কুটুম এসছে, খানা তৈয়ারি করতে হচ্ছে, বাজার করতে হচ্ছে, অনেকটা পেরেশানির মধ্যে আছি, এজন্য জোহরের নামাজটা ছেড়ে গিয়েছে। যদি আসরের নামাজে গিয়ে সেটা কাজা করে দিই তো তাহলে তার জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলার কথা ঘোষণা হয়েছে। আর যদি ওই মানুষটা নামাজ আদায় মোটেই না করে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুসলমান এবং একটা কাফেরের মধ্যে পার্থক্য শোনালেন, যে কাফের এবং মুসলমানের বর্ডার হলো নামাজ, অর্থাৎ মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। আমি আপনি যদি আমার নিজের দিলে, নিজের অন্তরের দিকে গভীরভাবে তাকাই এবং যদি নিজেকে একটু ভাবাই তো আমার জীবনে কত হাজার হাজার ওয়াক্তের নামাজ ছেড়ে গিয়েছে যেটা বলে শেষ করা যাবে না। এছাড়াও 2 ঈদের নামাজ ওয়াজিব, জানাজার নামাজ ফরজ কিফায়া, তাছাড়া দৈনন্দিন ইশরাক, চাশ, আওয়াবিন, সালাতুত তাওবা, সালাতুত তাসবিহ, সালাতুল খাউফ, সালাতুল ইস্তিসকা প্রভৃতি রকমের নামাজ আল্লাহ তাআলা ফরজ এবং ওয়াজিব বাদ দিয়ে নফল হিসাবে বান্দার জন্য দিয়েছেন। বান্দার যখন যেটা যেভাবে যেমন ভাবে প্রয়োজন সেটা সে বান্দা সেভাবে আদায় করবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ কোনদিন ছাড়েননি। তিনি পাবন্দির সাথে তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করে গিয়েছেন, অথচ তাহাজ্জুদের নামাজ নফল। আজ আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা দেখি, তাহাজ্জুদ তো অনেক দূরের কথা, যারা নামাজি 5 ওয়াক্তের নামাজ পড়ি তাদের জন্য ফজরের নামাজ আসাটা খুব কষ্টকর ব্যাপার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন 2 ওয়াক্তের নামাজ মুনাফিকদের জন্য সবথেকে কষ্টকর। তার মধ্যে একটা ওয়াক্ত হলো ফজর, যে ফজরের নামাজটা মুনাফিকদের জন্য সবথেকে কঠিন তাদের জন্য। বর্তমান যারা আমরা নিজেদেরকে ঈমানওয়ালা বলে দাবি করি, আমি মুসলমান, বাস্তব ক্ষেত্রে আমরা সবাই মুসলমান, তো নিজেদেরকে যারা ঈমানওয়ালা বলে দাবি করি, আমাদের অবস্থা এই 5 ওয়াক্তের নামাজের কোন কোন ওয়াক্তে আসি আমরা আল্লাহ তাআলা ভালো জানি। আর যারা 5 ওয়াক্ত নামাজি তাদের জন্য যেন ফজরের নামাজটা আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ করে নিয়েছি। মোট কথা হলো, দিনের ব্যাপারে গুরুত্ব কমতে 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 আমরা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যে জিনিসগুলো দিন নয় সেগুলো দিন বলে প্রমাণিত করতে হবে, আর যেগুলো দিন সেগুলো আমাদের জীবন থেকে আস্তে আস্তে বেরিয়ে যেতে চলেছে। আজ যতটা বিয়ে বাড়ি হয়, যদি আমি কসম খেয়ে বলি তাও ভুল হবে না, 100-র মধ্যে 100টা বিয়ে বাড়িতে ইসলাম বহির্ভূত সমস্ত কাজ হয়। আর বিয়ের দিন বড় নামাজ পড়ে না, বরের সাথে যারা থাকে যত নামাজি তারা নামাজিরাও নামাজ পড়ে না, মেয়ের বাপের বাড়িতে অর্ধেকের বেশি লোক নামাজ পড়ে না। বলেন আমাদের অবস্থা এটাই। আর সব সময় আমাদের অভিযোগ, আল্লাহ তাআলা মুসলমানদেরকে এত অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত এত জায়গা করে রেখেছেন। হালাকি হাদিস আমরা বহুবার শুনেছি, কোরআনের আয়াত বহুবার শুনেছি। যেমন এই হাদিস শুনেছি যে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার সমস্ত নিজাম বাকি রাখবেন। এর বিপরীতেও আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছেন যে যেদিন ঈমানওয়ালা তার নিজের জায়গা বাদ দিয়ে সে অন্য জায়গায় চলবে, ঈমানওয়ালার যে আলামত বা সিফাত থাকা দরকার সে জায়গা সে যখন বেরিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে দুনিয়ার নিজামকে বিগড়ে দেবেন, তার কারণে আযাব দেবেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ইউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জমিনে আসমানে এই যে প্রচন্ড গরম আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির যখন প্রয়োজন তখন বৃষ্টি নেই, শীতের যখন প্রয়োজন তখন শীত নেই, অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টি অথবা প্রচন্ড গরম, এই সবগুলো আমাদের কৃতকর্মের ফল, আমাদের মানে ঈমানওয়ালার কৃতকর্মের ফল। যেমন ঈমানওয়ালার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম বাকি রেখেছেন, ওই রকম ঈমানওয়ালার বদ আমলের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার নিজামকে বিগড়ে দেন। এটার দিকে আমরা কেউ লক্ষ্য করি না। আমরা আমাদের জীবনে শুনিনি যে পশ্চিমবঙ্গের বুকে এত গরম পড়েছে, তাহলে এখন পড়ছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের ব্যাপারে বললেন, তোমরা জোহরের নামাজ একটু ঠান্ডা করে পড়ো, কেননা এই যে জোহরের সময় সূর্যের যে তাপ, এটা জাহান্নামের একটা আগুনের ভাব। সব কথাগুলো আমাদের কাছে নতুন নতুন লাগবে, মাথার উপর থেকে যায়, কারণ দিনের ব্যাপারে আমরা দুনিয়ার সবকিছু জেনেছি, দুনিয়ার সবকিছুর ব্যাপারে পারদর্শী আলোচনা করেছি। দিনের ব্যাপারে না আমাদের কোনো গুরুত্ব আছে আর না আমরা কোনো শেখার চেষ্টা করি। কমপক্ষে তাদের থেকে তো আমাদের শেখা দরকার যে আল্লাহ তাআলা যাদের মধ্যে হাজারো প্রতিকূল অবস্থা দিয়েছেন, তারা সেই প্রতিকূল অবস্থা থেকে কিভাবে নিজেদেরকে আল্লাহ তাআলার সাথে মেলানোর জন্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার জন্য তারা যা মেহনত করেছেন, সেই তুলনায় আমরা কোথায় আছি? তো নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে যেমন ফরজ করেছেন, ওই রকম জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, এর আগে হাজারোবার শুনিয়েছি যে জুমার দিন জুমার আজানের পরে নামাজের প্রস্তুতি ব্যতি রেখে দুনিয়ার সমস্ত কাজকর্ম হারাম। এজন্য বারবার বলা হয় যে আমরা প্রত্যেকে আসি, চেষ্টা করি, আমরা কি করি যে আজানের আগে আগে মসজিদে আসার চেষ্টা করি, কিন্তু আমরা তো আমাদের সেই কান করেছি জল, কত বলবি বল, তো যা বলবে বলবে, আমি তো আমার দিলের মধ্যে যেটা বসিয়ে রেখেছি এর উপরে আমল করব, এ কান দিয়ে শুনবো, কান দিয়ে বের করবো, বরং আমার কাজ হলো এটা গিয়ে সমালোচনা যতটা করতে পারি। এ জাতি বলুন কবে শুধরাবে? যদি আল্লাহ তাআলা আমাদের ওই রকম পরিস্থিতি দেন, আমরা তো কাফের হয়ে যেতে আমাদের বিন্দুমাত্র দ্বিধাবোধ লাগবে না। যেখানে তাদের কাছে কিছু নেই, দৈনন্দিন কাফেররা তাদের সামনে অফার দিচ্ছে, বলো তোমার কি লাগবে, কি লাগবে,
সেই জায়গা থেকে তারা ঈমান বাঁচিয়ে কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করছে। আর আমাদের আল্লাহ তাআলা এত কিছু সুযোগ দিয়েছেন, তারপরেও আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে আমাদের ভালো লাগে না। নামাজের পরে দ্বিতীয় নম্বর হলো রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বছরে একটা মাস রমজানের রোজাকে ফরজ করেছেন। এটা হলো বান্দার জন্য ফরজ। এছাড়া কিছু রোজা আছে ওয়াজিব, যেগুলো যদি কোনো মানুষ মানত করে যে রোজা করে দেব, তার জন্য ওয়াজিব। অথবা যদি রমজানে কোনো মানুষের যুক্তিসঙ্গত কারণবশত তার যদি একটা রোজা ছেড়ে যায়, সেক্ষেত্রে রোজার কাজা করে দেওয়া সেটা ওয়াজিব। যদি কেউ ইচ্ছাকৃত ছড়ে তো লাগাতার 60টা রাখতে হবে, তারপরে কাফারা দিতে হবে। এছাড়া বেশ কিছু রোজা আছে যেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়, যেমন সপ্তাহে 2 দিন রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার। আইয়ামে বীজের রোজা প্রত্যেক মাসের, চাঁদের মাসের 13, 14, 15। সাওমে দাউদ অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন রোজা রাখতেন, একদিন পরে একদিন রোজা, অর্থাৎ একদিন রোজা রাখতেন না, একদিন রোজা রাখতেন। তাছাড়া আল্লাহ তাআলার কাছে আরো কয়েকটা রোজা আছে, যেমন ইয়াউমে আশুরা, ইয়াউমে আরাফা। আরাফার দিনের রোজা সম্পর্কে আমরা শুনেছি, জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াউমে আরাফার দিনের রোজা যে বান্দার 1 বছর বিগত এবং 1 বছর আগত, অর্থাৎ 2 বছরের গুনাহের কাফারা স্বরূপ, অর্থাৎ আল্লাহ তাআলা 2 বছরের গুনাহকে maaf করে দেন। ওই রকম রোজার মধ্যে একটা রোজা আমাদের সামনে আসছে, ইয়াউমে আশুরা, মুহররমের দিনের রোজা। সাধারণত আমরা মুসলিম সমাজ ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকার কারণে আসল মুহররমের হাকিকত বা তাৎপর্য এখনো পর্যন্ত আমাদের দিলের মধ্যে আসেনি। আমরা জানি মুহররম মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে এই দিনে শহীদ করা হয়েছে, সেই জন্য। অথচ মুহররম মাসের ফাজাইল তো বহু আগে থেকে আছে। সবথেকে বড় মুহররম মাসের গুরুত্ব যেটা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীদেরকে যেদিন ইসলাম বিদ্বেষীর হাত থেকে রক্ষা করেন, সেদিনটা ছিল 10ই মুহররম। অর্থাৎ যেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 12টা গোত্র নিয়ে যখন তিনি নদী পার হয়ে এপার থেকে ওপারে যান, আল্লাহ তাআলা যখন তার জন্য রাস্তার ব্যবস্থা করে দেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। এই সম্মানার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবীরা অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুরুত্ব দিতেন, ওই দিনে রোজা রাখতেন। হাদিসের মধ্যে মুহররমের 10ই মুহররমের ফাজাইল সম্পর্কে বহু শোনানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, আসার পরে দেখলেন যে মদিনাওয়ালারা অর্থাৎ ইহুদিরা তারা এইভাবে রোজা করে। তো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমরা তো এর বেশি হকদার যে আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা করনে ওয়ালা ইহুদিদের থেকে, কেননা এরা তো দ্বীনকে বিকৃত করে ফেলেছে। সাধারণত আমাদের দিকে কি হয়, কোন কোন জায়গায় যে 10ই মুহররম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির মৃত্যু, এদিন বিশেষ করে কি করতে হবে, শোক পালন করতে হবে, মুহররম নিয়ে লাঠি খেলা করতে হবে, তাজিয়া করতে হবে। সবথেকে দুঃখ লাগে এটাই যে আমাদের এলাকার মানুষেরা সেইগুলো তারা দেখতে যায়। এর আগে বহুবারে কথা শুনিয়েছি, ইয়ানাতুল ইসমি ইসমুন, গুনাহ করা যেমন গুনাহ, গুনাহর সমর্থন করা তেমন গুনাহ। কোন এক জায়গায় ঠাকুর হচ্ছে, মেলা হচ্ছে, সেখানে যারা করছে তারা যেমন গুনাহগার হচ্ছে। আমি যদি মেলাতে গিয়ে সমর্থন করি, আমি ঠাকুরদাকে সেখানে গিয়ে যাই, আমি গান ফাংশন গাজন ওই সমস্ত জায়গায় যদি আমরা পৌঁছাই, সেই সমস্ত যদি জায়গায় আমরা যাই, গিয়ে তাদের সহযোগিতা করি, আমিও তাদের জন্য গুনাহগার হব। তো যারা ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মুহররমের দিনে তাজিয়া বের করে, মুহররমের দিনে মাতম পালন করে, মুহররমের দিনে শিয়াদের মতো কালো ড্রেস পরে, এরা একেবারে ইসলাম বহির্ভূত দল, ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নেই। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির জন্য শোক পালন করতে হয়, তাহলে সেই নাতির আব্বা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো এইভাবে ইসলামের জন্য তাকে শহীদ হতে হয়েছিল। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শহীদ করা হয়েছিল। হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, যদি আমার পরে কোন নবী আসতো তাহলে উমর আসতো। যার ব্যাপারে পরিষ্কার ঘোষণা হয়েছে, তিনি যে রাস্তা দিয়ে যান শয়তান সে রাস্তা দিয়ে পালিয়ে যায়, অন্য রাস্তা দিয়ে যান, তো তাকেও তো শহীদ করা হয়েছে। তাহলে তার দিনগুলো কেন মাতম পালন করা হয় না, কেন দুঃখ পালন করা হয় না?
আসল হলো এটা ইসলামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগে থেকে এর প্রচলন চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন, দেখার পরে তিনি বললেন আমরাও তো হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে শোনালেন যে অবশ্যই এই দিনে আমাদের রোজা করা দরকার। তবে রাসূল তার সাথে সাথে বললেন, যেমন তিনি শুনিয়েছিলেন খালাফাল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের, ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আগামীতে আল্লাহ তাআলা আমাকে বাঁচান তাহলে ওই 10 তারিখের সাথে হয় আগে একদিন অথবা পরে একদিন আমি একটা রোজা মিলিয়ে রাখবো, অর্থাৎ যাতে তাদের সাদৃশ্য অবলম্বন না হয়। আর অথচ আল্লাহ তাআলার হুকুম অথবা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তাগুতের শক্তি থেকে, শয়তানি শক্তি থেকে তাদের যে নিষ্কৃতি, তার দিকে অনুসরণ করে এজন্য দুটো রোজা রাখার কথা ঘোষণা করা হয়েছে। বাকি এছাড়া অতিরঞ্জিত যা কিছু করা হয় এ সবগুলো ইসলাম বহির্ভূতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যদি আমরা কেউ মনে করি যে মুহররম দেখতে আমার কারবালায় যেতে হবে, ওখানে যেতে হবে, মুহররমের দিন তাজিয়া বা অন্যান্য পালন করতে হবে, এ ব্যাপারে একেবারে ইসলামের কোনো রকমের সাই নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুনিয়েছেন যে যে ব্যক্তি যে কওমের সাথে সাদৃশ্য অবলম্বন করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তার সাথে তার হাসর হবে। আমার জীবন যাপন যে অনুযায়ী হবে আল্লাহ তাআলা তার সাথে আমার হাসর করবেন। যদি দুনিয়ার কোন নেতা নেত্রী আমার আইডল হয় তাহলে আমার স্মরণ রাখতে হবে তার সাথে আমার হাসর হবে। দুনিয়ার কোন হিরোইন, কোন খেলোয়াড়, কোন গায়ক, কোন নায়ক যদি সে আমার আইডল হয়, আমি যদি তার অনুসরণ অনুকরণ করে জীবন চালিত করি তো তার সাথে আমার হাসর হবে, কেউ রুখতে পারবে না। শুধুমাত্র জুমার দিনে সে দুরাকাত কপাল ঠুকিয়ে চলে যাব আর আল্লাহ তাআলা এর জন্য সোজা জান্নাতে দেবেন, জান্নাতীদের কাতারে রাখবেন। এ বাস্তবের কথা নিজের দিল থেকে বের করে দিই। দুনিয়ার জীবনে যার ভালোবাসা আমার দিলের মধ্যে আছে তার সাথে আমার হাসর হবে, এটা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আজকে আমরা দুনিয়ার পার্টির ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, মেলার ক্ষেত্রে মুসলমান তার নিজের জাতীয় যাবতীয় সত্তা, তার সবকিছু বিসর্জন দিয়ে আজ অমুসলিমদের পদতলে সবকিছু করেছে। যত পার্টির পদতলে, পার্টির ছায়াতলে আমরা সেখানে গিয়ে কি করছি, এমন ইসলাম বহির্ভূত কাজ করছি যেটা ইসলাম সমর্থন দেয় না। তাদের দাদা দিদিদের ক্ষতি করার জন্য আমাদের জিন্দেগিতে এমন কিছু আমল হচ্ছে যে আমলটা আল্লাহ তাআলা কোনোদিন মেনে নেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের পরিপূর্ণ খেলাফ, তারপরেও আমরা সেগুলো করছি। অথচ আমার দিলের মধ্যে বিন্দুমাত্র ভয় আসে না যে আমি যে আমলটা করছি আর আমার মৃত্যু তো একদিন হবে, মৃত্যু থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। বলেন সেদিন আমার কে রক্ষা করবে? আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদেরকে পরিবর্তন করানোর ফিকির না করব, আল্লাহ তাআলা কোনোদিন আমার পরিবর্তন করাবেন না। দুনিয়ার ক্ষেত্রে আমি পরিবর্তন শিখেছি, মাটির বাড়ি থেকে পাকা ঘর তৈরি করেছি, সেখানে টাইলস লাগানোর ফিকির করেছি, আরো বাড়ানোর চেষ্টা করেছি, সাইকেল থেকে মোটরসাইকেল, মোটরসাইকেল থেকে বাইক সৃষ্টি করেছি, দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছি। কিন্তু আমি বান্দা, যে জিনিসটা আমার সাথে যাবে, যে জিনিসটা আমি কবরে নিয়ে যাব, তার ব্যাপারে কি চিন্তা করেছি একটু নিজেকে ভাবিয়ে দেখি যে কবরে যাওয়ার পরে যখন আমার প্রশ্ন করা হবে সেই তিনটে প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব, সেই প্রশ্নের প্রস্তুতি কতটুকু নিয়েছি, তার তৈয়ারি কতটুকু করেছি। বলেন কবে ভাববো? যদি আমি এখন না ভাবি তো আস্তে আস্তে একটা সেকেন্ড যাচ্ছে, একটা মিনিট যাচ্ছে, একটা ঘন্টা যাচ্ছে, একটা দিন যাচ্ছে, একটা মাস যাচ্ছে, একটা সপ্তাহ যাচ্ছে, আমার জীবন থেকে এই একটা একটা করে অতিবাহিত হতে চলেছে, অর্থাৎ আমার আয়ু ফুরিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমার 60 বছর দিয়েছেন, 60 বছরের মধ্যে একটা বছর চলে যাওয়া মানে আমার 59 বছর আর আছে, আরো একটা বছর চলে যাওয়া মানে 58 বছর আছে। যত দিন যাচ্ছে, যত মাস যাচ্ছে, আমার জীবন থেকে তো আস্তে আস্তে আয়ু কমে যাচ্ছে। বলেন আমি আমার কবরের জন্য কতটুকু তৈরি করেছি? ওই সপ্তাহে পুরো যে 3টে দেশে আমরা ছিলাম, কারগুজারি শোনানোর মাকসাদ ছিল এটাই যে তারা ওই রকম দুরবস্থা, ওই রকম গরিবী অবস্থা, তাদের সমস্ত জিনিস প্রতিকূল, তারপরেও তারা দিনের জন্য কতটুকু ফিকির করেছে। আর আল্লাহ তাআলা সবকিছু আমাদের জন্য অনুকূল করে দিয়েছেন। বলেন তারপরে আমি আপনি কতটুকু চেষ্টা করেছি? কাল কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলা কেবলমাত্র আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বা আমাদের এই সাইডের লোকেদের যদি কেবলমাত্র পানির জন্য আল্লাহ তাআলা, পানি নামক নিয়ামতের জন্য আল্লাহ তাআলা যদি তুলে দাঁড় করান যে বলো তোমার সামনে পুরো পৃথিবীর অন্য প্রান্তের যে মানুষদের না তাদের পেশাব পায়খানার কোনো পানি ছিল না, তাদের পান করার পানির ব্যবস্থা ছিল, অথচ তোমাদের জন্য এত পানির ব্যবস্থা করে দিয়েছি যে তোমরা পানি ফজল খরচ করতে, বলো এই পানির নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? বলেন সেদিন আমরা কি উত্তর দেব? এজন্য যদি আমি আপনি পরিবর্তন না হই তো হাজারো লাখো আমার কানের ভিতরে কথা গুঁজে দিলে
আমার আপনার জীবন কোনোদিন পরিবর্তন হবে না। যদি আমার সামনে পুরো গুলিয়ে খাইয়ে দেওয়া যায় তারপরেও জিন্দগির কোনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে চেষ্টা না করব। আজ বলেন যারা নামাজ পড়তে আসছি নিজের বুকে হাত দিয়ে বলি যে 4 রাকাত নামাজ যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলে গিয়েছেন, হুকুম করেছেন, বলেন আমাদের মধ্যে কজন এমন আছে যে 4 রাকাত নামাজ ওই পদ্ধতিতে আমরা পড়তে শিখেছি বা শেখার চেষ্টা করেছি? সব থেকে আমাদের দুর্বলতা হলো এটাই যে যারা জানি না তারা মনে করি এক্ষুনি সবার সামনে হলে কি হবে, আমার মান সম্মান যাবে, জানা যাবে না। যারা মোটামুটি জানি তারা মনে করছে আমি অনেক জানি, হুজুরের থেকেও আমি বেশি জানি, উনি কি বলবেন আমার। এজন্য ভাই কবরের ভয় করি, মৃত্যুর ভয় করি, আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই ব্যাপারে নিজেরা সচেতন থাকি। ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামকে জানার চেষ্টা করি এবং জেনে তার উপরে মানার চেষ্টা করি। কেবলমাত্র জানার নাম ঈমান নয়, জানার সাথে মানতে হবে। যদি কেবলমাত্র জানার মধ্যে সীমাবদ্ধ রাখি তো শয়তানের সাথে আমার কোনো রকমের ফারাক নেই। শয়তান বহু জানতো, শুধুমাত্র আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছিল। আল্লাহ তাআলা বলেছিলেন হযরতে আদমকে সিজদা করো, শয়তান সিজদা করেনি। আল্লাহ তাআলা পুরো পৃথিবীর সমস্ত মানুষ তার উপর লানত ও অভিশাপ দেয়। আর আমি আপনি প্রতিদিন কত হাজার হাজার আল্লাহ তাআলার নাফরমানি করছি, তারপরে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে সবকিছু দিয়েছেন, বলেন এর কি শুকরিয়া আদায় করেছি? এজন্য আবার সবার কাছে অনুরোধ করছি, আসুন নিজের ফিকির করি, নিজের কবরের ফিকির করি, নিজের আখিরাতের চিন্তা করি, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি। এজন্য আগামী মুহররম হলো আজকের 5 তারিখ, আগামী বুধবার দিন। তো যদি কেউ রোজা রাখতে চাই মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি রোজা রাখবো। কেবলমাত্র বুধবার রোজা রাখাটা ইহুদিদের অনুসরণের জন্য হয় মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি। এই একটা নফল ইবাদত যদি আমি আমার জিন্দগিতে আনি তাহলে আমার ফায়দা কি হবে? কাল কিয়ামতের দিনে বান্দার যখন ফরজ ইবাদতের মধ্যে কোনো ঘাটতি পাওয়া যাবে তখন কি হবে? এই নফল ইবাদত দিয়ে সেগুলোকে পুরা করে দেওয়া হবে। এজন্য প্রত্যেকটা নফল ইবাদত মনে করি এটা আমার জন্য পাথেয় স্বরূপ, অতএব সেগুলো আমল করার চেষ্টা করি। চাই সে নামাজ হোক, রোজা হোক, দান খয়রাত হোক, সাদকা হোক, ফিতরা হোক, সবগুলো চেষ্টা করি। সাথে আবার বলছি জুমার দিনে এখনো পর্যন্ত বলুন 45-এর খুতবা 45 হয়ে 2 মিনিট 47, এখনো মানুষ আমরা আসছি। বলেন কবে আমরা মানব? এটা কোনোদিন আমার জীবনে হয়নি যে আমি এখান থেকে গ্যালোপিং ধরবো 9:54, এখান থেকে 10টার সময় আমি গিয়েছি আর ওখান থেকে গ্যালোপিং ধরে শিয়ালদায় গিয়েছি, অথচ আজান হচ্ছে 11:50, আমি বান্দা আসছি 11:50-এর পরে 12:50। আরো যদি নির্ধারিত সময়ে নামাজ হয় আর খুতবা ছোট হয়, কতজনের যারা জামাত ছেড়ে যাবে তার ঠিক নেই। তো বলেন এই জাতি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কিভাবে তৈরি করবে? আবার বলছি জুমার দিকে ব্যাপারে খেয়াল করি, আযানের আগে আমি মসজিদে আসার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাজাইলগুলো শুনিয়েছেন সে ফাজাইলগুলো নেওয়ার চেষ্টা করি। আর প্রত্যেকটা নফল ইবাদত, প্রত্যেকটা সুন্নাত ইবাদত, প্রত্যেকটা ফরজ ইবাদত নিয়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। চলো আমার কথা বলা। সবাই দাঁড়িয়ে কাঁধা সোজা করে নিয়ে সুন্নত তরিকায় বসে।